ঘোড়ার দৌড়ানি খাইছো কেউ? দেখো আমসত্ত্বর উপরে আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম। যথারীতি আজকেও সেই ঘুম থেকে উঠলাম ৫টা ৩০-এ বা ৩৫-এ হতে পারে। তোমাদের দম চর্চার কথা মনে আছে তো? নাক দিয়ে লম্বা করে নিঃশ্বাস নেবে, মুখ দিয়ে আস্তে আস্তে করে নিঃশ্বাস ছাড়বে। এভাবে ৮ থেকে ১০ বার বা ২০ বারও করতে পারো। এই কাজটা অবশ্যই তোমরা ফ্রেশ ওয়েদারে করবে, মানে খুব বেশি ধুলাবালির মধ্যে করতে যাও না, পরে দেখা যাচ্ছে যে হাঁচি কাশি শুরু হয়ে যাবে। যখনই কোনো প্রকৃতির মাঝে যাবে বা দেখবে যে কোথাও ধুলাবালি নাই, তখন এই কাজটা খুব আরামসে করতে পারবে। এরপর পরই আমি আমসত্ত্বটা শুকে দিয়ে দিলাম বারান্দায়। এরপরে ছিল রাতে ভিজানো বেশ কিছু বাদাম, সব ধরনের বাদাম আর অল্প কিছু কিশমিশ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়ে নিলাম। এখন যাচ্ছি রুশদের স্কুলে, বেশ কিছুটা ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। রুশদাকে নামিয়ে দিয়ে অনেকটা সময় আমি ওর স্কুলের আশেপাশেই থাকবো, কারণ অনেকগুলো রিলস আমি বানাই ওর স্কুলের আশেপাশেই। তাই আজকে একদম প্রস্তুতি নিয়েই বের হয়েছি। এই যে দেখো, রুশদার স্কুলের পিছনে ঘোড়ার খামার আছে, অনেকগুলো ঘোড়া মাশাআল্লাহ। আর এই যে দেখছো, ইনি আমাকে খুব একটা দৌড়ানি দিছে। আমি এক মনে ভিডিও করতেছিলাম, অমনি দেখি সে রশি ছাড়া আর এদিক ওদিক করে ঘুরতেছিল। সবাই তাকে ধরাধরির জন্য অনেক চেষ্টা করতেছিল, আর অমনি দেখে আমার দিকে সে ধেয়ে আসতেছিল। অনেকগুলো রিলস তৈরি করে তারপর যখন বাড়ি ফিরছিলাম, তখন দেখি যে এক ভাইয়া এত সুন্দর করে ছবি আঁকতেছে। ভাইয়াটা আরেকজনের গাড়ি চালায়, তারপরে অবসর সময় বসে বসে এরকম সুন্দর সুন্দর ছবি আঁকে। তার অনেকগুলো ছবি আমি দেখলামও, গাড়ির পিছনে রাখা ছিল। অনেক সুন্দর ছবি আঁকেন তিনি। তার পারমিশন নিয়েই তার ভিডিওটা করলাম। তোমরা যদি এরকমের হাতের ছবি আঁকা কিনতে চাও, তাহলে আমি ভাইয়ার পেজকে মেনশন করে দিব, ওখান থেকেই তোমরা নিতে পারবে। রুশদার স্কুল থেকে ফেরার পথে দেখলাম বিশাল বড় গরুর হাট বসছে, আর এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, চায়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে সব ধরনের সুযোগ সুবিধা। সকালবেলা দেখছি উনি পরোটা বানাচ্ছে, এখন পুরি বানাচ্ছে। দেখো কত বড় করে অ্যারেঞ্জ হচ্ছে, বিশাল বড় হাট। এটা কিন্তু সানভ্যালিতে। তোমরা যারা গরু কিনতে আসতে চাও, তারা এখানে আসতে পারো, কারণ অনেক বড় একটা হাট বসতে যাচ্ছে, খুব বড় একটা এরিয়া। আফতাবনগরে যদি বসতো, সেটা এত বড় হতো না আসলে। এরপরে আফতাবনগরে ঢোকার পথে দেখলাম যে একটা গাছে গুড়ি পড়ে আছে, আর ওনারা গাছটা কেটে নিয়ে যাচ্ছে। এরপরে ভাবলাম হাওয়া ঠিক আছে কিনা, মানে আমার হাওয়া না, গাড়ির হাওয়া ঠিক আছে কিনা। হাওয়া চেক করার পরে আমি আবার একটু ভিতরে হাওয়া দিলাম, মানে কিছুদিন আগে পরিষ্কার করছি, তারপরও শুধুমাত্র একটু জাস্ট আর একটু ফ্রেশ করলাম। এই সব কাজ করতে করতে বেলা প্রায় 11:30। বাসায় এসে আর অন্য কিছু নাস্তা তৈরি করতে ইচ্ছা করতেছে না, খুবই শর্টকাটে নাস্তাটা তৈরি করে নিলাম। এত বেশি ক্ষুধা লাগছিল যে মানে কোনো দিকে তাকানোর আর সময় পাই নাই, আগে এসে ডিম পোচ করে নাস্তাটা করে নিছি। এরপরই চলে গেলাম বই পড়তে। আর আজকের বইটা সম্রাট হুমায়ুন আহমেদের। এখনো বইটা পড়া শেষ হয় নাই। বইটা যখন পড়া শেষ হবে তোমাদেরকে অবশ্যই বিস্তারিত জানাবো। তবে এতটুকু বলে রাখতে পারি, বইটা এক ধরনের থ্রিলার টাইপের বই। হুমায়ুন আহমেদের যে কত বই আমার পড়া হয়েছে, এখনো হয়তো অনেক বই আমার না পড়া আছে, কিন্তু এই বইটা যখন আমি ধরছি, তখন মনে হয়েছে যে আমি একদম বিদেশি কোনো লেখকের বই পড়তেছি। এখন মনে হচ্ছে আসলে আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিল। আবার কত বছর বা কত যুগ পার হওয়ার পরে যে এরকম একজন লেখক পাবো আমাদের মাঝে, আমি ঠিক জানি না। যে আসলে তিনি বেঁচে থাকতে তাকে আরো অনেক বেশি কদর করা উচিত ছিল। তিনি যদি আরো ৫০-৬০ বছর বেঁচে থাকতেন, তাহলে মনে হয় মনটা একটু শান্তি পেত। হুমায়ুন আহমেদ আসলে একজনই। হুমায়ুন আহমেদের কোনো বিকল্প ছিল না, নাই, আর হবেও না। একটা মানুষের প্রতিভা এত কেন থাকতে হবে, মানে এত বেশি প্রতিভা কিভাবে থাকে? যাই হোক, ওপারে ভালো থাকবেন প্রিয় লেখক। এরপরে রুশদাকে স্কুলে নিয়ে আসতে গেলাম। আজকেও আমরা আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খাইছি। আর কয়দিন আগে যে নানুর মতো করে তেলের আচার বানাইছিলাম, সেই তেলের আচারটুকু নিয়ে খাইছি। এত মজা, এত সুন্দর ফ্লেভার, আমি তোমাদেরকে বোঝাইতে পারবো না, ভাষায় বলে বোঝাইতে পারবো না। যে মনে হচ্ছে আমার সেই নানুর হাতের সেই তেলের আচার খাচ্ছি। নানুরটা হয়তো আরো বেশি মজার ছিল। কি যে শান্তির ভাত, কি যে মজার! বাঙালির শ্রেষ্ঠ খাবার মনে হয় এটা।
এরপরে খেয়ে একটা ভাত ঘুম দিছি। ভাত ঘুম থেকে উঠে এরকমের তালের বিচি খাচ্ছি। এরকমের তালের বিচি কার পছন্দ বলো তো?